তুমি কি বলছো মামা? আমি তাহলে কি করব? কোথায় যাব? কার কাছে থাকবো? কসাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার আগে তোর সবকিছু ভেবে নেওয়া উচিত ছিল। তুমি না বাবার আদর আর মায়ের স্নেহ দিয়ে আমাকে এত বড় করেছো, আমাকে তুমি দূরে ঠেলে দিতে পারবে মামা? এই ছাড়া আমার কোনো উপায় নেই। একবার সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে গেছিস, দ্বিতীয়বার যদি ওরা তোর করে আক্রমণ করে তাহলে তোকে কে বাঁচাবে? কে কে তোর দায়িত্ব নেবে? আমার বয়স হয়েছে, কখন কি হয় তাও বলতে পারি না। তারপর তোকে চোখে চোখে রাখা আমার পক্ষে একেবারেই অসম্ভব। তার চেয়ে ভালো তুই গ্রামেই চলে যা। কিন্তু মামা, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আজই আমি তোকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবো। চল। শুনুন, গ্রামে চলে গেলে যে খুনিরা পিছু ছেড়ে দেবে তার কি বিশ্বাস আছে? তাছাড়া কাজল মারুফ হত্যার প্রত্যক্ষ সাক্ষী। খুনিরা কাজলকে কিছুতেই ছাড়বে না, তাই ওদেরকে ধরার জন্য ওকে এখানেই থাকতে হবে। কিন্তু ওর নিরাপত্তা কে দেবে? আমি দেব। কতদিন কতদিন আপনি ওকে পাহারা দিয়ে রাখবেন? যতদিন মারুফ হত্যার আসামিকে ধরতে না পারি, যতদিন খুনিকে ফাঁসিতে ঝুলাতে না পারি। তাই আজ থেকে সমস্ত দায় দায়িত্ব আমার। হ্যাঁ, আপনি সত্যি ওর দায়িত্ব নেবেন? হ্যাঁ, নেব। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আজই কাজলকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। তাহলে তো খুব ভালো হয় বাবা। ওকে তোমার বাড়িতে আশ্রয় দিলে আমিও নিশ্চিন্তে থাকতে পারবো। অবশ্যই থাকবে। যেখানে তোমার কোনো নিরাপত্তা থাকবে না সেখানে তুমি কি করে থাকবে? তাছাড়া আইনকে সাহায্য করার জন্য তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে বাদশা। আরে এই না হলে আমার মা। হ্যাঁ, আরে তোমার মতো মা আছে বলে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সাথে সাথে আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছি। থাক থাক, আমাকে ফুলাতে হবে না। আরে তোর মতো সন্তানকে আমি গর্বে ধরতে পেরেছি, এটাই কি আমার কম পাওয়া? কথা রেখে এখন যাও, ওকে উপরের ঘরটা দেখিয়ে দিয়ে আয়। যাও মা, উপরে যাও। যাও মা, তুমি তো আমার মেয়ের মতোই। থাক মা, থাক। যাও, উপরে যাও। বাসা, ওকে উপরে ঘরে নিয়ে যা। চলুন, আসুন। মা, মা, তোর আবার কি হলো? আহা মা, তুমি যেন আমাকে সহ্যই করতে পারছো না। বলছিলাম কি, ভাইয়ার সাথে উনাকে খুব মানিয়েছে, তাই না? মানে? আহা, মানে বুঝলে না, মেয়েটা খুবই সুন্দরী। ওকে আমাদের বাড়ির আশ্রিতা না করে ঘরের বউ বানালে মন্দ হয় না। হ্যাঁ, তুই তো বলবি বাসার বিয়ে হয়ে গেলে তোর রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, তাই না? ইয়ে মানে মা, আমারও কিন্তু বয়স কম হচ্ছে না, সেদিকেও তোমার খেয়াল রাখা উচিত। যাচ্ছি। বেশি কথা করো না। কমিশনের হুকুম ছাড়া এই গেট খোলা যাবে না। এই ভালো করে আজকা, আমি আইতেছি। স্যার, এখন কি করব? নো প্রবলেম, আমি এসপি স্যারকে খবর দিয়েছি, উনি এখনই চলে আসবেন। ভাইজান, কথার উপরে আমি 10টা খুন করবার পারি, কিন্তু আইনের এত মারপ্যাচ বুঝি না। আমি কিন্তু জেলে টেলে যাইতে পারব না। দরকার হলে বাচ্চার আমি খুন করে ফেলামু। তোর কিছুই করতে হইব না, যা করার আমি করতেছি। ওস্তাদ, 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 সর্বনাশ হয়ে গেছে। এসপি বাদশা ফোর্স লইয়া পুরা বাড়ি ঘেরাও করে ফেলাইছে। আজিজ, তুই তাড়াতাড়ি কষারে নিয়ে ছাদের টান থেকে লুকায় রাখ। যা তো ভাই, যা। স্যার, গেটে তালা। তোমরা কি করছিলে? তোমরা এদিকে যাও। এই গ্রুপের দিকে, তোমরা আমার সাথে আসো। সার্চ করো। ইয়েস স্যার, গো গো। মিস্টার এসপি সাহেব, আপনার খুব অস্থির মনে হইতেছে।
নাই স্যার, চলেন অন্য রুমে চলো। কসাইয়া কোথায়? আপনি ভুল করছেন এসপি, এটা আমিরচার কমিশনারের বাড়ি, এটা কোনো সন্ত্রাসীর আখড়া না। বেশি সাধু সাজবেন না আমির চান, আমি জানি কসাইয়াকে আপনি লুকিয়ে রেখেছেন। আপনি নিজেই দুজন লোক পাঠালেন, বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসেন। স্যার পালিয়েছে, ভেতরে কোথাও নেই। ঠিক আছে, তোমরা যাও। জি স্যার। অফিসার, আমার বাড়িতে প্রথম এসেছো, এক কাপ চা তো খেয়ে যাও। আমার বাড়ির চা দারুণ মিষ্টি। আমির চান, আমি চা খাই না, বিশেষ করে তোমার মতো হারামের বাড়িতে তো নয়। তবে একটা কথা মনে রাখবে, যেদিন কসাই আমার হাতে ধরা পড়বে আর তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব, সেদিন কুকুরের মতো টেনে থানায় ভরে আমি নিজ হাতে তোমাকে চা বানিয়ে খাওয়াবো। মনে রেখো, থানার চা কিন্তু খুব কড়া হয়। ভাই বেটা পুলিশ, বেশি ফরফর করিস না। আমার বাড়িতে প্রথম আইসস, তাই তোর সম্মান করলাম। নইলে তোর মতো কবুতরের বাচ্চারে কিভাবে খোয়ারে ভরতে হয় এইটা আমির চান বালা কইরা জানে। হ্যাঁ আমির চান, সময় সবই বলে দেবে। আজ থেকে 24 ঘন্টা আমার লোক তোর উপর নজর রাখবে। শুধু একটা ভুল করিস, তাহলে টের পাবে কবুতর কে আর কবুতরের খোয়ার কাকে বলে। বুয়া, বুয়া, কাজল, বুয়া কোথায়? ছুটিতে গেছে। কেন? না মানে একটু চা খেতাম। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আপনাকে চা দিচ্ছি। চিনি কয় চামচ দেব? 1 চামচ। ঠিক আছে। আরে কি হয়েছে? দেখি দেখি। সর্বনাশ, সে তো অনেকখানি কেটে গেছে। আহা, আপনাকে সব করতে কে বলেছে? খালামার কাছে শুনেছি শসা আর টমেটো সালাদ আপনার খুব পছন্দ, তাই তো। তাই আপনাকে আঙ্গুল কেটে সালাদ বানাতে হবে? পাগল কোথাকার। কি হলো? না মানে চা খাবেন না? শুনুন, শুধু চা না, চায়ের সাথে টাও খাবো, তবে এখন নয়, বিকেলে। আপনি বরং এখন গিয়ে রেস্ট নিন। ওকে ওকে, ঠিক আছে। মা মা মা, কি হয়েছে? ভাইয়া, ভাইয়ার কি? ভাইয়ার হয়ে গেছে। কি হয়েছে ভাইয়া? হাতে হাত, চোখে চোখ, মুখে নেই কোনো কথা। মেহেंदे लगा के रखना, डोली सजा के रखना। মা, পাপ্পা পাপা পা, এবার বিয়ের সানাই বাজবে। এরপর আমার অপেক্ষার পালা শেষ। ওরে শয়তান, গেলি এখান থেকে। পাগল ছেলে। হ্যালো, এসপি বাদশা বের হয়েছে, গুলি কর। হ্যাঁ, শালাকে ধর, জয় কর।